কে মারবে? কে মারবে? কে মারবো? আচ্ছা, এখন আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। মোশাররফের দিনের 9টার দিক দিয়ে মুমিনরার বাড়ির মধ্যে 27-28 জন লোকে বের দিয়ে তারে হত্যা করে। আমরা মামলা করছে বাদী 8 তারিখে হাজিরা দিছে, সবাই জামিনে গেছে। জামিনে যাওয়ার পরে এখন হুমকি টুমকি দিতে যে আমরা কি হয় কি না হয়, এই মার্ডার করলে আমরা সম্পূর্ণ মদগার চিহ্নাইছি, বাদী যারা আছে আছে তার আত্মীয় স্বজন যারা আছে এরা হুমকি টুমকি দিতে। এই অবস্থানে যদি দেশ চলে, আমরা যে আইনের বিচার আমরা পাচ্ছি না, এই অবস্থানে যদি দেশ হয় তাহলে তো দেশের হুমকি দিতেছে আর এই দেশের এই মানব ইয়েটা থাকে নাই, এই বিচার ঠিক আছে। আমি জজ। এখন তুমি কি হও? আমার নাম রাহিমুল্লাহ, গ্রাম সোয়াই থানা ইটনা, ইউনিয়ন রায়টুলি। আমার ছাত্র ভাই মোশাররফ হত্যা, তাকে দিনের বেলায় 9:30 ঘটিকায় 27 জন মিলিয়া যখন সে ভাই আমার রাস্তা দিয়ে যাইতেছিল, তার মধ্যে আব্দুল মমিন, 1 নম্বর আসামি আব্দুল মমিন, তাকে লাঠি দিয়ে ফালাই দিছে। ফালাদের পরেই তার 5-6 জন আছেন, তারা দৈরা তার ছেলে ফারুক মিয়া আর বলুন দিয়ে গ্রামের হত্যা করে ফেলেছে। এখন যে হয়েছে না হয়েছে, হাইকোর্ট থেকে আগাম জামিন নেন না, 8/11/2026 হাজিরা দিয়া এখন হুমকি দিতে আছে আমার ভাই বাদীকে। এখন হুমকি দিতেছে আমরা মামলা তুলে নেওয়ার জন্য, কিন্তু আমরা মামলা তুলতেছি না, তাদের ভয়ে মামলা না তুলে নিস্তার নাই। কারণ তাদের আমাদের যে হুমকি দিতে আছে মামলা তুলতে হবে, আর যদি মামলা তুলতে হইতো না, আজকে যদি আমরা বিচার পাইতাম, হত্যার বিচার পাইলাম না, আমাদের মামলা তুলতে হইতো না। তো বিচার পাই নাই বলে আমরা মামলা হত্যা বিচার পাই না। আমার নাম ইরন মিয়া, একদম রায়টুলি ইউনিয়ন কানলাবাড়ি। কারণ হলো কথাটা যে ছেলেটা মারা গেছে, এই ছেলে কিন্তু আমার বাইক নাও বাতিয়ে দাও। ওনা মরার পর থেকে কোনো সুবিচার কোনো কিছুই পায় না আমাদের গ্রামে এবং এলাকাবাসীর। কিন্তু সরকার, বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, বিগত অনুরোধ, ওনা এই সঠিক দেখে সে যেন একটা বিচার করে এবং হাসি রায় দেয়। আমার এই কাছে সরকারের কাছে আবদার, আমার এই পর্যন্ত কথা। মমিন, এরপরে দিল ফারুক, এরপরে দিল আব্দুর রহমান সবুজ, এরপরে আসাম, এরপরে এটার নাম নাকি হ্যাঁ আরেক আব্দুর রহমান, দিলুসের নাম কি আব্দুর রহমানি, 2 জন আছেন আব্দুর রহমান, জিয়র রহমান। হত্যা করছে, হত্যা করার পরে অনেকদিন এরা পলাতক নিছে, হাইকোর্টে জামিন নিছে, আগাম জামিন নিয়ে 42 দিন নিছে। কোর্টে আইছে, কোর্টে 16 জন বাজিরা দিতে, এরা একজনও জেলে যায় নাই। বলতেছে একটা মার্ডার করছি আমরা একদিনও জেল কাটি নাই, ঠিক আছে, আরো 10টা করলো আমরা জেল কাটা লাগবো না, আমরা কি হয়েছে কোর্ট কাছারি সব আমরা কিনে নিচ্ছি, ঠিক আছে। এই জন্য আমি বিচার চাই। আমাকে এরা হুমকি দিতেছে আমি মার্ডার মামলা বাদী, মার্ডার না তুলে আমাকে করতে পারে, ঠিক আছে। এরা কোর্ট থেকে জামিনে নিয়ে আসে। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, গ্রাম সোয়াই, ডাকঘর রায়টুলি, ইটনা, কিশোরগঞ্জ। আমার বাচ্চা গত 27/11/2025 মোশাররফকে হত্যা করে। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, গ্রাম সোয়াই, ডাকঘর রায়টুলি, ইটনা, কিশোরগঞ্জ। আমার বাচ্চা গত 27/11/2025 মোশাররফকে হত্যা করে। এরপরে এরা আগাম জামিন আনছে। আগাম জামিন আনার পরে এই যে গত 8 তারিখে এরা 16 জন আসামি আয়া জজ কোর্টে হাজিরা দিছে। এরা সকলেই জামিনে গেছে। আমার যে আশা আঙ্গা আছি না, আমি সূক্ষ্ম বিচার আমি পাই নাই।
এর পাশাপাশি ওনারা জামিনে গেছে, আমার কোনো দিতে পারতো, গেছে গেছে এটা আর কিছু করার নাই। জামিনে দেওয়া সকল আসামি জামিনে দেওয়ার পরে আমার যে হুমকিটা দেয় যে এখন জামিন আইছি, হ্যাঁ আমরা কোর্ট কাছে যাতে আমরা সব কিনে লইছি, ওহন যেটা করার লাগে আরেকটা মার্ডার দু চারটে করোনা আরো করাম করে এটা তো আমরা চিনা হয়েছে, জানা হয়েছে। হ্যাঁ, এবার আমরা এই ধরনের হুমকি দিয়ে যে আমার চলাফেরার সময় নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে আমার মারতে পারে আর কি, এরকম ধরনের হুমকি ভাঙ্গা দিতে থাকে। এখন